আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আহলে বায়তের চাহিনেওয়ালা ভক্তগণ, আশিকগণ, আপনাদের সামনে আজকে আমি শত দুঃখের মধ্যে থেকে একটা খুশির খবর আপনাদের দেব। আপনারা প্রত্যেকজন ধৈর্য মনোযোগ সহকারে শুনবেন এবং অন্যজনকে এটা প্রচার করে দেবেন। আমাদের আহলে বায়েত বা 12 ইমাম 14 মাসুম আপনারা জেনে নেবেন, এনাদের সব শাহাদাত হয়েছে। আমাদের প্রত্যেকটা মাস খুশির মধ্যে দুঃখের মধ্যে খুশি হয়ে আছে। তো যাই হোক, আমি ওনাদের কথা মাথায় রেখে আমি ওনাদের ব্যাপারে আজকে কিছু বলছি না। আমি চলে আসছি এক সৈয়দ জাদার কাছে, যিনি ছিলেন এই বিশ্বের 10 জনের মধ্যে একজন ইলমের সাগর, যিনি জ্ঞানের সাগর ছিলেন। দেশে বিদেশে বিভিন্ন দেশে উনি বিভিন্ন ভাষাতে বক্তব্য রাখতেন। যাই হোক, ওনার শান সম্বন্ধে আমি দু এক কথা বলে নিলাম। তো উনি এত বড় পণ্ডিত ছিলেন, ওনার শাদী মোবারক হয়েছে এক সৈয়দ জাদির সঙ্গে। যাই হোক, তিনিও এক সৈয়দ জাদি, মানে বুঝতে পারছেন এরকম নান্ডু বান্ডু নয়, সৈয়দ জাদি। উনি আসছেন একটা তরিকা থেকে, ইনি আসছেন এক তরিকা থেকে। দুটো তরিকায় এসে যোগ হচ্ছে এক জায়গায়। তিনাদের ঔরসজাত এক সন্তান। তিনার নাম কি জানেন? তিনার নাম হলো জৈন আলী আল কাদরি। তো ইনাদের ফ্যামিলিগত অনেক স্থান আছে, আমি বলতে চাইছি না। আমি শুধু এই জৈন আলী আল কাদরি, এনার সাথে আমি ওখানে গেলাম, দেখলাম, বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলে যেটা আমি অনুভব করলাম, বুঝলাম, আমি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমি বর্তমানে শুনে এসেছি, যিনি এই ইলমের সাগর ছিলেন, জ্ঞানের ভান্ডার ছিলেন, তিনি কিন্তু ইন্তেকাল করেছেন, পর্দায় চলে গেছেন। কে? জৈন আলী আল কাদরির আব্বা হুজুর বেঁচে আছেন। ওনার আম্মা জান সৈয়দ জাদি বেঁচে আছেন। ওনার আরো 3টে বোন আছে। এই 3 জনে কিন্তু সৈয়দ জাদি। সৈয়দের সম্বন্ধে যাদের জ্ঞান আছে তারা আমার কথা ভালো করে বুঝতে পারবেন। আর যদি কারোর বুঝবার ভুল হয়, আপনারা আমাকে ফোন করবেন। সৈয়দ কি, আসল সৈয়দ কাকে বলে না, অনেকে তো এখন সৈয়দের রূপ ধরেও চলছে, আমি ওই প্রশ্নে যাব না। শুধু জৈন আলী আল কাদরি, ইনার শান আজ আমি বয়ান করছি, আপনারা শুনুন। কি? জৈন আলী আল কাদরি যখন 19 বছর বয়স হলো, ওনার আব্বা ওই সাগর, ইলমের সাগর, যিনি জ্ঞানের সাগর ছিলেন, সেই সাগর দুনিয়া ত্যাগ করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। যদি একটা ফ্যামিলি থেকে সেই গার্জিয়ান চলে যায়, কি দুরবস্থা হয় আপনারা বুঝতে পারছেন। কিন্তু উনি যখন চলে গেলেন, একটা কথা একটু পিছনে যায়, কিন্তু ওই সাগরের ওই মহান ব্যক্তির হাজারে হাজারে কাতারে ওনার চাহেনেওয়ালা ছিল। সেই চাহেনেওয়ালারা প্রচণ্ডভাবে ভেঙে পড়ল। প্রত্যেক দিন মানুষ চিন্তা করে, আজ আমরা আমাদের এক বুজুর্গকে হারিয়ে ফেলেছি। প্রত্যেক দিন মানুষ চিন্তা ভাবনা করে, কান্নাকাটি করে। ওনার মা ভেঙে পড়লেন। ইনি সদ্য তখন 19 বছর, ইনি এই সম্বন্ধে বিশেষ কিছু জানতেন না। যাই হোক, ওনার আব্বার কথা আমি রেখে আমি ওনার আম্মা জানের কথায় চলে আসছি। ওনার আম্মা জান চিন্তা করলেন যে যিনি আহলে বায়েতের একটা কমান্ডার ছিলেন, সেনাপতি ছিলেন, তিনি তো চলে গেলেন। তাহলে এই ছেলেকে শিক্ষা দীক্ষা কে দেবে? কে এর মাথায় হাত রাখবে? ছেলেও চিন্তা করছে, কে আমার মাথায় হাত রাখবে? ওনার ভক্তগণ, আশিকগণ চিন্তা করছেন, আমাদের বুজুর্গ চলে গেলেন, আমাদের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন আহলে বায়েতের, তিনি চলে গেলেন। কারণ এই আশপাশ সার্কেলটাকে উনি সমস্ত মানুষদের দেখশন করতেন এবং আহলে বায়েতের প্রচার করতেন। উনি চলে গেলেন, চিন্তা হয়ে গেল। তখন একদিন আমি যে জিনিসটা শুনতে পেলাম, ওনার মায়ের কাছে
উনি আফসোস করলেন, কাঁদলেন, আম্মা আজ আমি এতিম হয়ে গেছি, আমার পাশে কেউ দাঁড়াবেন না, আমার কি কেউ নেই? ওনার আম্মা জান বললেন, এ বেটা তুমি শুনে রেখে দাও, তুমি এক সৈয়দজাদা, তোমার আব্বা ছিলেন সৈয়দজাদা, তোমার আব্বা চলে গেছেন, তুমি দুঃখ করবে না, আরে আমি আছি, আমি সৈয়দজাদি, আমার হাত আজ থেকে তোমার মাথায়। ছেলের মাথায় হাত দিয়ে দোয়া করলেন, আহলে বায়াতের কাছ থেকে দোয়া চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দোয়া চাইলেন, দিনের নবীর কাছ থেকে দোয়া চাইলেন, জেহরার কাছ থেকে দোয়া চাইলেন। ছেলেকে বললে তুমি চিন্তা করো না, তুমি এই সমস্ত কিতাব পড়তে লাগো, এগুলো সে যে কিতাবগুলো আহলে বায়াতের শান মোবারক লেখা আছে পড়াতে লাগলেন। ছেলে আস্তে আস্তে পড়তে লাগলো। কিন্তু দেখুন একে কিরকম শাহজাদি, কিরকম সৈয়দজাদি। ছেলেকে যখন 2-4 মাস পড়া হলো, তখন ওই সৈয়দজাদি এক দস্তারখান বিছিয়ে দিলেন। কাদের জন্য? 200-400 ওনার আশিকদের জন্য, ভক্তদের জন্য। সেই ভক্তরা সবাই এসে এক জায়গায় জমা হলো যখন এই ছেলে তখন এই আহলে বায়াতের মোসাইফ আর ফাজাইল শুরু করেছে। প্রত্যেকটা মানুষ উন্মোচন হয়ে গেলেন, খুশিতে ভরে গেলেন ওনার ফাজাইল শুনে। আর যখন উনি মোসাইফ পড়তে লাগলেন, ঝরঝর করে কাঁদতে লাগলো সেই 200-400 মানুষ। সবাই বলল, আজকে যারা আমাদের কমান্ডার ছিলেন, সৈনিক ছিলেন, বুজুর্গ ছিলেন, জ্ঞানী ছিলেন, আমাদের আকা ছিলেন, যিনার হাত আমাদের মাথায় ছিল, যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু সেই গদিতে আজকে আমরা সবাই দেখছি সেই বংশেরই, সেই ঔরসজাত সন্তান, সেই সৈয়দজাদা আজ গদিতে বসে আছে। কে? জেন আলী আল কাদরি। এইভাবে ওনার মা ওনাকে সহযোগিতা করতে লাগলো। সহযোগিতা করতে করতে প্রত্যেক মাসে 12 ইমাম 14 মাসুমের কি করছেন? ওনাদের জন্মদিন, ওনাদের শাহাদতের দিন পালন করতে লাগলেন। আর ওনার আব্বার যত আশিক ভক্তগণ ছিল, আস্তে 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 বাড়তে বাড়তে এখন হাজারে হাজারে কাতারে মানুষ সেই মেহফিলে, সেই জায়গাতে জমায়েত হয়ে যায়। জায়গাটার নাম কোথায় জানেন? পূর্ব বর্ধমান, মঙ্গলকোট, খানকায়ে কাদরিয়া। যাই হোক ভাই, আমি এই কথাটা বোঝাতে চাইছি মানুষকে, প্রত্যেকটা বাড়িতে ঘরে ঘরে এই যে সৈয়দজাদি, ওনার ছেলেকে আজকে সেনাপতি বানিয়ে দিয়েছে আহলে বায়াতের। আমরা সকলে মিলে দোয়া করব, প্রত্যেকটা ঘরে ঘরে এইরকম যেন একটা করে মা দেন, এবং সেই মারা যেন ওই আহলে বায়াতের একটা করে সৈনিক করতে পারে। আমরা জীবনে আহলে বায়াতের সৈনিক হয়ে মরতে চাই, মরদুদ হয়ে নয়, মুনাফেক হয়ে নয়, কাফের হয়ে নয়। তো আমার বলার উদ্দেশ্য ভাই, এই যে জেন আলী আল কাদরি, ওনার আম্মা জান ওনাকে একটা আহলে বায়াতের সেনাপতি করে দিল, এবং এই জেন আলী আল কাদরি মায়ের দোয়া নিয়ে, আহলে বায়াতের দোয়া নিয়ে, পাঞ্জাতনের সাদকা নিয়ে আজকে বীরভূম জেলা, বর্ধমান জেলা, 24 পরগনা জেলা, বিভিন্ন জেলায় উনি দাপিয়ে বেড়াচ্ছেন। কিসের জন্য জানেন? আহলে বায়াতের প্রচার, আহলে বায়াতের মজলিস, আহলে বায়াতের শোক মজলিস, আহলে বায়াতের জৌলুস, মাওলা হুসেনের জৌলুস, মাওলা আসগর আলীর জৌলুস, মাওলা জাইনাল আবেদিনের জৌলুস। একটা দিন উনি বসে থাকতে পারছেন না। এটাই হচ্ছে পাক্কা সৈয়দ তার পরিচয় দেখিয়ে দিচ্ছে। আমরা সৈয়দ বংশ, আমরা সৈয়দ আছি। সৈয়দের মতো বাঘের মতো গর্জন করে প্রত্যেকটা জায়গাকে আলোকিত করে দিচ্ছে, আহলে বায়াতের স্থানকে ভরে দিয়ে।
যাই হোক ভাই, এই বিষয়ে ওনার আম্মা জানের যে কত দান, কেমন ভাবে কেমন আকীদায় সন্তানকে তৈরি করলো, যে সন্তান অন্য পথভ্রষ্ট না হয়ে সৈয়দজাদার মতো বাপের গদিতে বসলেন, মা পুরো দমে সহযোগিতা করলেন। এখন তার আম্মা মোটামুটি 8,000 10,000 লোকের দস্তরখান দেন প্রত্যেক মাসে মাসে, কোনো মাসে কম বেশি যাই হোক হয়, কিন্তু বড় বড় অনুষ্ঠানে ওনার আম্মা যান দস্তরখানের ব্যবস্থা করেন। কিন্তু দস্তরখান ছোট মোটা নয়, আলু ডাল ভাত নয়, একটা মানুষের, একটা মেহমানের, একটা আজাদারের খাওয়ার উপযুক্ত ব্রানি, তেহেরি, ফল ইত্যাদি ইত্যাদি দিয়ে ওনাদের খাওয়ান, ওনাদের খাতিরদারি করেন। সেই দস্তরখান ওনার মা প্রত্যেক মাসে ওনাদের শাহাদাতে, 12 ইমাম 14 মাসুমের শাহাদাত, জন্মদিন প্রত্যেকটাকে পালন করছে। আর ছেলের মুখ থেকে এখন যেন মনে হচ্ছে সৈয়দজাদার মুখ থেকে নূর ঝরছে, মুখে আগুন ঝরছে। শুধু ফাজাইল ও মোসায়েফের জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। যে অন্য কমেরও মানুষ, অন্য কম থেকে যারা হয়তো মহরমের অত ভক্ত নয়, যারা আহলে বায়তের ভক্ত নয়, তারাও ছুটে গিয়ে দুদণ্ড দাঁড়িয়ে সেই যুবকের মোসাইফ শুনছে, দুফোঁটা চোখের আঁসু ফেলছে। যে সমস্ত মানুষরা অতটা ভক্ত হয় না, ভক্তবৃন্দ ঢল নেমে যাচ্ছে। যাই হোক ভাই, এই বিষয়ে আমি আরো কিছু কথা বলতাম। যেমন সাবমার্সিবল যদি বসানো হয় জমিতে, সেই সাবমার্সিবল থেকে যে পানি ফোয়ারা উঠে হাজার হাজার গাছকে, হাজার হাজার মানে জমিকে মানে সহযোগিতা করে বাঁচিয়ে রাখে, সেই রকম আহলে বায়তের চাহেনেওয়ালাদেরকে ওনার ভিতর থেকে যে কথা বেরিয়ে আসছে, যে ফাজাইল বেরিয়ে আসছে, যে মোসাইফ বেরিয়ে আসছে, সেই সন্তানের মুখ থেকে যে কথা বেরিয়ে আসছে, তাতে প্রচুর মানুষের ঈমান আকীদাকে মজবুত করে দিচ্ছে। যাই হোক, আপনাদের সকলকে দাওয়াত থাকছে, আপনারা এই মঙ্গলকোট খানকায়ে কাদরিয়ায় আপনারা এই কখন যোগাযোগ রাখবেন, কখন কি অনুষ্ঠান করেন উনি, ওই অনুষ্ঠানে যোগাযোগ করবেন। আপনারা নিজে বুঝতে পারবেন সৈয়দ কাকে বলে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।